আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুডিশিয়াল সার্ভিস কমিশনের আরো একটি প্রশ্ন সমাধানে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে বিজিএস এর 2023 সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখাবো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিগত বছরের সকল পরীক্ষার প্রশ্ন সমাধান এই চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। পরীক্ষার আগে সবকটি ভিডিও দেখে নিন, তাহলে বারবার রিপিট হওয়া প্রশ্নগুলো জানতে পারবেন এবং প্রশ্ন প্যাটার্ন সহ এই প্রশ্নের অন্যান্য বিষয় সম্পর্কেও কিছুটা জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর ওয়ার্ডার ভি এর কোন রুল সাবস্টিটিউট অফ সার্ভিস এর বিধান রয়েছে? 20 নাম্বার রুল। সঠিক উত্তর হবে 20 নাম্বার রুল। অ্যাপারেল ইজ এ কনস্টিটিউশন অফ এ সুইট এর বিধানটি দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কোন ধারার বিশ্লেষণে অনুমোদিত? 107 ধারার বিশ্লেষণে অনুমোদিত। ডিক্রি জারি বলে কোনো সম্পত্তি নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ থেকে কতদিনের মধ্যে ক্রেতা কর্তৃক পুরাই মূল্য আদালতে জমা দিতে হবে? 15 দিনে। এই প্রশ্নটি আগেও কয়েকটা পরীক্ষা এসেছে। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর অর্ডার এক্স ভিআইআই এর রুল 3 এর অধীনে খারিজ হওয়া কোনো মোকদ্দমা রুল 7 এর অধীনে সকল শর্ত পূরণ করলে সেটি সরাসরি পুনর্জীবিত করতে আদালত বাধ্য। সঠিক উত্তর হবে সরাসরি পুনর্জীবিত করতে আদালত বাধ্য থাকবে। সুনির্দিষ্ট প্রবলের মোকদ্দমার ডিক্রি দায়ী কর্তৃক ইচ্ছাকৃতভাবে মান্য করতে অপারগ হলে তা জারির ক্ষেত্রে কোন ব্যবস্থা অবলম্বন করা যাবে? সঠিক উত্তর হবে দেওয়ানি কারাগারে আটক বা সম্পত্তি ক্রোক বা উভয়। নিম্নের কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকারের আওতায় পড়ে না? আর্থিক ক্ষতিপূরণ। সঠিক উত্তর হবে আর্থিক ক্ষতিপূরণ। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 30 ধারা অনুসারে প্রদত্ত সমন অমান্য করলে আদালত তাকে অনধিক কত টাকা জরিমানা করতে পারে? 500 টাকা। অনধিক 500 টাকা জরিমানা করতে পারে। কোন দরখাস্ত দায়ের মেয়াদের দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এ সুনির্দিষ্টভাবে বলা না থাকলে প্রযোজ্য হবে 181। সঠিক উত্তর হবে 181 দ্বারা প্রযোজ্য হবে। একজন ব্যক্তিকে তখন নিঃস্ব বলা যায় যখন তার পরিধেয় বস্ত্র ও মোকদ্দমার বিষয়বস্তু ছাড়া কত টাকা মূল্যের সম্পদ থাকে? মাত্র 5,000 টাকা মূল্যের সম্পদ থাকে। দেওয়ানি মোকদ্দমার যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কত? সীমাহীন। দেওয়ানি মোকদ্দমায় যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার সীমাহীন। সঠিক উত্তর হবে সীমাহীন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 32 নম্বর ধারা অনুযায়ী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত বছরের সাজা দিতে পারে? 5 বছরের সাজা দিতে পারে। কোন ব্যক্তি পুলিশ অফিসারের গ্রেপ্তার কাজে সহায়তা করতে অস্বীকার করলে তিনি পেনাল কোড 1860 এর কোন ধারা শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য? 187 ধারা শাস্তি করেছে বলে গণ্য হবে। বেসরকারি ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে যদি অপর ব্যক্তিটি জামিন অযোগ্য ও আমলযোগ্য অপরাধ করেন। জামিন অযোগ্য ও আমলযোগ্য অপরাধ করেন। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর ধারা মতে হস্তরেখা সম্পর্কে বিচারকদের অভিমত প্রাসঙ্গিক। 47 নম্বর ধারা অনুযায়ী ক রাজপথে একটি 500 টাকার নোট দেখতে পান। ক নোটটির মালিককে তা না খুঁজেই সেটি খরচ করে ফেলে। এক্ষেত্রে ক কোন ধরনের অপরাধ করেছে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। স্বীকৃতি কি হিসেবে বিবেচিত হবে? অ্যাস্টোফেল হিসেবে স্বীকৃতি বিবেচিত হবে। এক ব্যক্তি তার স্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যে আঘাত করতে গিয়ে কোলের নবজাতক শিশুর গায়ে আঘাত লাগে এবং শিশুটি মারা যায়। এক্ষেত্রে এটা পেনাল কোড 1860 এর 300 ধারায় কোন ব্যতিক্রমটি প্রযোজ্য হবে? সঠিক উত্তর হবে 1। কোন মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ম্যাজিস্ট্রেট উক্ত প্রতিবেদনে অসন্তুষ্টি হলে ম্যাজিস্ট্রেটের কোন আদেশটি সঠিক? অধিকতর তদন্ত আদেশটি সঠিক হবে। একজন হানাফি মুসলিম 2021 সালে 4 স্ত্রী ও পিতাকে রেখে মারা যান। তার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নিম্নের কোন হিসাবটি সঠিক হবে? পিতা পাবে 4 ভাগের 3 ভাগ এবং 4 স্ত্রী একত্রে পাবে 4 ভাগের 1 ভাগ। নিম্নের কোন ক্ষেত্রে কোনো অপরাধ সংগঠিত হয়নি? এখানে গ নাম্বার অপশনটি সঠিক। সৈনিক তার ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তার আদেশ ক্রমে আইনের নির্দেশ মোতাবেক জনতার উপর গুলি করে। অগ্রক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের কথা শোনা মাত্রই যে দাবি প্রকাশ করা হয় তা হলো? সঠিক উত্তর হবে ঘ তলব ই মুয়াসিবাত। ক এর কাছ থেকে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও সে একজন ক্ষুধার্ত ভিক্ষুককে কোনো খাবার না দেওয়ায় ভিক্ষুকটি না খেতে পেয়ে মারা গেল। ক নিম্নের কোন অপরাধটি করেছে?
সঠিক উত্তর হবে কোনো অপরাধ করেনি। দ্য ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স 1985 এর 5 ধারা মতে পারিবারিক আদালতের এখতিয়ারের বিষয়বস্তু নয় বিবাহ। সঠিক উত্তর হবে পারিবারিক আদালতের বিষয়বস্তু নয় বিবাহ। মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রিকরণ নিয়মাবলী কত সালে পরিণত হয়? 1975 সালে প্রণীত হয়। পারিবারিক আদালতের কোর্ট ফি নির্ধারিত হয় দ্য ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985 এর 22 নম্বর ধারা অনুসারে। একই ছেলেকে দুই ব্যক্তি দত্তক গ্রহণ করলে দত্তকটি হবে অবৈধ। দত্তকটি অবৈধ হবে। স্বামী কর্তৃক দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের প্রতিকার চেয়ে সেই পারিবারিক আদালতে মামলা দায়ের করা যাবে না যে আদালতের স্থায়ী এখতিয়ারের মধ্যে স্ত্রী সচরাচর বসবাস করে না। স্ত্রী সচরাচর বসবাস করে না। দ্য মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 এর 4 নম্বর ধারায় উত্তরাধিকার সংক্রান্ত বিধান সংযোজনের ক্ষেত্রে নিম্নের কোন নীতি অনুসরণ করা হয়েছে? সঠিক উত্তর হবে গ পার স্ট্রিপস। সঠিক উত্তর হবে গ পার স্ট্রাইপস। সঠিক উত্তর হবে গ পার স্ট্রাইপস। হানাফি মতবাদ অনুসারে নিম্নের কোন উত্তরাধিকারী একই সাথে কোরআনিক অংশীদার ও অবশিষ্ট ভোগী হিসাবে উত্তরাধিকার পেতে পারেন? পিতা। সঠিক উত্তর হবে পিতা। সময়ের দিক থেকে যিনি প্রথম হবেন আইনের দিকে তিনিই সুবিধা পাবেন। দ্য ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট 1882 এর কোন ধারার বিধান? বিধানে উল্লেখ আছে 48 নম্বর ধারার বিধানে উল্লেখ আছে পারিবারিক আদালতের রায় ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করা যায়? জেলা জজ আদালতে। সঠিক উত্তর হবে জেলা জজ আদালতে আপিল করা যাবে। দ্য ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট 1882 এর কোন ধারায় রেহেনের প্রকারভেদ বিবৃত রয়েছে? সঠিক উত্তর হবে 58 নম্বর ধারায় রেহেনের প্রকারভেদ বিবৃত রয়েছে। দ্য নন এগ্রিকালচারেন্সি অ্যাক্ট 1949 এর অধীনে অগ্রক্রয় মামলা দাখিলের নোটিশে উল্লেখিত মূল্যের উপর শতকরা কত ভাগ হারে ক্ষতিপূরণ দিতে হবে? 5। শতকরা 5 ভাগ হারে ক্ষতিপূরণ দিতে হবে। দ্য ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট 1882 অনুসারে ফোরক্লোজার এর অধিকার কি হবে? রেহেন গ্রহীতা। রেহেন গ্রহীতার। সঠিক উত্তর হবে রেহেন গ্রহীতার। যৌথ জমা বিভক্তিকরণ এবং এর সমস্ত খাজনা বিভক্তিকরণের আবেদনের প্রেক্ষিতে জোট জমা বিভক্তিকরণের নির্দেশনা কে দিতে পারেন? রাজস্ব কর্মকর্তা। সঠিক উত্তর হবে রাজস্ব কর্মকর্তা। একটি কবলা দলিল সম্পাদনের দিন থেকে কার্যকর হয়। সঠিক উত্তর হবে সম্পাদনের দিক থেকে কার্যকর। সম্পাদনের দিন হতে কার্যকর হবে। চুক্তি ভঙ্গের সর্বজনীন প্রতিকার কোনটি? আর্থিক ক্ষতিপূরণ। চুক্তি ভঙ্গের সর্বজনীন প্রতিকার হবে আর্থিক ক্ষতিপূরণ। ক খকে 1000 টাকা ধার দেন এই শর্তে যে খ উক্ত টাকা ফেরত দিতে না পারলে গ ক কে তা ফেরত দেবেন। এটি একটি ক্ষতিপূরণের চুক্তি। সঠিক উত্তর হবে ঘ ক্ষতিপূরণের চুক্তি। নাবালক কর্তৃক সম্পাদিত চুক্তি ভয়েড এবি ইনিশয়। সঠিক উত্তর হবে গ ভয়েড এবি ইনিশয়। জাতীয় সংসদের স্পিকার কার সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মচারীদের নিয়োগ কর্মসূত্র নির্ধারণ করবেন? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক ক্ষমতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? 111 নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। নেমো ইস্ট সুপ্রালেক্স নীতিটি গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ধারণ করে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন? 56(2) অনুচ্ছেদ অনুযায়ী। সঠিক উত্তর হবে 56(2) অনুচ্ছেদ অনুযায়ী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 59 অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় শাসন কর্তৃপক্ষের কাজ কোনটি? জনশৃঙ্খলা রক্ষা করা। সঠিক উত্তর হবে জনশৃঙ্খলা রক্ষা করা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 141 ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তা সর্বোচ্চ কত দিন মেয়াদ হতে পারে? 120 দিন মেয়াদের হতে পারে। ডক্ট্রাইন অফ প্লেজার নীতিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কোন অনুচ্ছেদ থেকে বর্ণিত হয়েছে? 134 নম্বর অনুচ্ছেদ থেকে বর্ণিত হয়েছে। দ্য জেনারেল ক্লাস অ্যাক্ট 1897 এর কোন পঞ্জিকা অনুসারে বৎসর সংজ্ঞায়িত হয়? ব্রিটিশ। সঠিক উত্তর হবে ব্রিটিশ পঞ্জিকা অনুসারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 31 এর 1 ক ধারা অনুযায়ী অপরাধ তদন্ত সময়সীমা 30 দিন। সঠিক উত্তর হবে 30 দিন। দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 অনুযায়ী চোরাচালানের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড। মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সাল অনুযায়ী নারী অর্থ ড্যাশ বয়সের নারী। যে কোনো বয়সের নারী। সঠিক উত্তর হবে যে কোনো বয়সের নারী।
আইনগত সহায়তা প্রদানের উদ্দেশ্যে কোনো আদালত মামলা পরিচালনার জন্য একজন আইনজীবীর মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে কত বছরের? 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এর অধীনে অপরাধ সমূহ অ-আপোষযোগ্য ও অজামিনযোগ্য হবে। শিশু আইন 2013 অনুসারে শিশুর প্রতি নিষ্ঠুরতার শাস্তি সর্বোচ্চ কত বছর? সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হবে। চেক ডিজাইনার মামলায় সর্বোচ্চ জরিমানা ও চেকে বর্ণিত টাকার পরিমাণ হবে 3 গুণ। দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর অধীনে সংগঠিত অপরাধের অভিযোগ গ্রহণ করতে পারে শুধু কমিশনের সংশ্লিষ্ট জেলা কার্যালয়। শুধু সংশ্লিষ্ট কমিশনের জেলা কার্যালয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর অধীন অপরাধ বিচার যে আমলে গ্রহণের জন্য অনুমোদনের প্রয়োজন হবে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা 2019 দ্বারা নির্ধারিত কর্তৃপক্ষের। ড্যাশ মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ অসাল ছবি সে তসবির যেন দাঁড়াইয়া রয়েছে আজ। কে মাঝিকে আহ্বান করছে? ফররুক আহমেদ মাঝিকে আহ্বান করছে। এটি ফররুক আহমেদের কবিতার অংশ। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর অধীনে গঠিত সাইবার ট্রাইব্যুনাল বিচারাধীন মামলার আসামিকে জামিন প্রদান বিষয়ক বিধান বলে বর্ণিত রয়েছে কোথায়? ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 52 ও 53 ধারায়। স্বল্প প্রাণ স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ, এই উক্তিটি কার? মোতাহার হোসেন চৌধুরীর। সঠিক উত্তর হবে মোতাহার হোসেন চৌধুরীর। নিচের কোন কাব্যটি জীবনানন্দ দাশের রচিত নয়? উত্তর ফাল্গুনী। সঠিক উত্তর হবে উত্তর ফাল্গুনী। বাকি 3টা অপশনে জীবনানন্দ দাশের রচনা। বাংলাদেশ সাহিত্যের লোক সাহিত্য সংগ্রহ কে? আশরাফ সিদ্দিকী। লোক সাহিত্য সংগ্রহ আশরাফ সিদ্দিকী। সঠিক উত্তর হবে খ ডক্টর আশরাফ সিদ্দিকী। নিচের কোনটি পরশ্রয় বর্ণ? সঠিক উত্তর হবে অনশ্বর। অনশ্বর হলো পরশ্রয় বর্ণ। আমাদের সেনারা সাহসে দুর্জয় যুদ্ধে অপরাজয়, এখানে যুদ্ধে কোন কারকের উদাহরণ? অধিকরণ কারকের উদাহরণ। অধিকরণ কারকের উদাহরণ। তুমি আসলে আমি যাব, এটি কোন ধরনের বাক্য? কার্যকারণবাচক। কার্যকরণবাচক বাক্য। সঠিক উত্তর হবে খ কার্যকরণবাচক বাক্য। ঝুমকো লতার জোনাকি শীর্ষক শিশুতোষ রচনাটি কার? কাজী নজরুল ইসলামের। প্রসক্রাইব শব্দের পরিভাষা কোনটি? বেআইনি ঘোষণা। সঠিক উত্তর হবে বেআইনি ঘোষণা। তুমি তো ভারী বোকা, এখানে তো ব্যবহার করা হয়েছে অলংকার সূচক। সঠিক উত্তর হবে অলংকার সূচক ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন। বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত? কক্সবাজারে। শীতল পানির ঝর্ণা কক্সবাজারে অবস্থিত। কলকাতা হাইকোর্টে প্রথম মুসলিম বিচারপতি ছিলেন সৈয়দ আমির আলী। সঠিক উত্তর হবে সৈয়দ আমির আলী। স্টার্ট আই চুক্তিটি কয়টি দেশের মধ্যে সম্পাদিত হয়েছে? 2টি দেশের মধ্যে সংগঠিত হয়েছে। স্টার্ট টু চুক্তিটি কয়টি দেশের মধ্যে সংগঠিত হয়েছে? 2টি দেশের মধ্যে সংগঠিত হয়েছে। কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? নেপাল। সঠিক উত্তর হবে নেপাল ব্রিটিশ উপনিবেশ ছিল না। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কোন সাল পর্যন্ত শুল্ক মুক্ত রপ্তানির সুবিধা পাবে? 2029 সাল পর্যন্ত। সঠিক উত্তর হবে 2029 সাল পর্যন্ত। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কোন সালে? 1846 সালে। 1846 সালে। লস অ্যান্ড ড্যামেজ নামক আন্তর্জাতিক তহবিলের কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? জলবায়ু পরিবর্তন। সঠিক উত্তর হবে জলবায়ু পরিবর্তন। কোন একটি শহরের জনসংখ্যা 3 লক্ষ, সেই শহরে প্রতি হাজারে 30 জন লোক করে জনসংখ্যা বৃদ্ধি পেলে 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? সঠিক উত্তর হবে 3,27,818। সঠিক উত্তর হবে 3,27,818। দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? সঠিক উত্তর হবে 400 থেকে 700 ন্যানোমিটার। 400 থেকে 700 ন্যানোমিটার। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 120 হলে বৃহত্তম সংখ্যাটি হবে 41। সঠিক উত্তর হবে 41। ডিএনএ কাটার জন্য এনজাইম কোনটি? রেস্ট্রিকশন। সঠিক উত্তর হবে রেস্ট্রিকশন। ডিএনএ কাটার জন্য এনজাইম হবে রেস্ট্রিকশন। কোন এবিসি এর এবি ইকুয়াল টু এসি বি এ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এ ইকুয়াল টু এসি হয় ও সি ডি যোগ করা হলে কোন বি সি ডি হবে? বিসিডি সমান হবে। সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। লবণ কি ধরনের পদার্থ? যৌগিক পদার্থ। লবণ যৌগিক পদার্থ। অস্থিবিন্যাস অনুযায়ী মানুষের অন্তঃকঙ্কালে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে ভাগ করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিগত বছরের সকল পরীক্ষার প্রশ্ন সমাধান দেখতে এই চ্যানেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নামে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটি ভিজিট করুন।
আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।